হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে পাকা পেঁপের চাটনি বানিয়েছি। খেতে খুব সুস্বাদু হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয় খেতে। আজকাল বড় বড় খাওয়া দাওয়ায়ও পেঁপের চাটনি দেয়, তো তোমরা তো জানোই কেমন খেতে। তো আমি কিভাবে বানিয়েছি, আমি পপিতা কেটে ওকে ধুয়ে নিয়েছি, ধুয়ে ওকে ছিলে কেটে নিয়েছি ছোট 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 টুকরো করে। দেখো এভাবে কেটেছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। কড়াতে তেল দিয়ে আমি একটু সর্ষে আর মৌরি একটু বেশি দিয়ে পাঁচফোড়ন বানিয়ে ওই পাঁচফোড়নটা আমি ঢেলে দিলাম। মৌরি দিলে খুশবুটা ভালো হয়। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর পেঁপেগুলো ঢেলে দিলাম। দিয়ে ওর ভিতর হলদি, স্বাদ মতো লবণ, আর 2 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চেড়ে ওর ভিতরে और দিয়ে দেবো আমি আগে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম ওর ভিতরে। এই নারকেল কোড়াটাই বেশি স্বাদ বানায় এই চাটনিতে। আর প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও। আর তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার একে ঢেকে দেব। পপিতাটা গলে যাবে ঢেকে দিলে। ঢেকে দিয়েছি 2-3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দিলাম, দেখো অনেকটা গলে গেছে। এবার একে খুন্তি দিয়ে একটু করে দাবিয়ে দেবে, দিলে পুরো গলে যাবে। তো গলে গেছে প্রায়, আর একটু রস রস আছে, এটা শুকিয়ে নেব। ধিমে মানে আঁচটা কম করে দিয়ে একে ধীরে ধীরে এই জল জল ভাবটা শুকিয়ে নেব। তো শুকিয়ে শুকিয়ে এসেছে প্রায়, দেখো শুকিয়ে গেছে। আমি এবার এটা হয়ে এসেছে, এবার আমি একে নামিয়ে নেব। হয়ে গেছে প্রায়। এটা আজকাল বড় বড় খাওয়া দাওয়ায়ও এই পপিতার চাটনি বানায়। তো হয়ে গেছে, আমি নামিয়ে দেব। দেখো নামিয়ে দিলাম। এক হাতে মোবাইল ধরে রেখেছি, তো ওই জন্য এক হাতে নামাচ্ছি, নামাতে একটু অসুবিধা হচ্ছে। রংটা দেখো কত সুন্দর এসেছে। রংটা দেখলেই মনটা ভরে যায়। তো খেতেও একদম অপূর্ব লাগে। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, আর সবাই ভালো থাকবে।